আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমার পেঁপে গাছে কিছু সার দিব, সেজন্য বিকেলবেলা সার নিয়ে বেরিয়ে পড়লাম পেঁপে বাগানের উদ্দেশ্যে। আমি এই পেঁপে গাছগুলো লাগিয়েছি আজকে 12 দিন হলো। এই চারাগুলো লাগানোর সময় তেমন কোনো সার দিতে পারিনি, কারণ আমার এই চারাগুলো অনেক আগে থেকে আনা হয়ে গেছিল, চারাগুলো শুকিয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে চারাগুলোকে লাগিয়ে দিছিলাম। পেঁপে চারা লাগানোর জন্য 15 দিন আগে জমি প্রস্তুত করতে হয়। এর ভিতরে প্রয়োজনীয় সার, গোবর সার সবকিছু দিয়ে জমিগুলোকে ভালোভাবে তৈরি করে রাখতে হয়। কিন্তু আমি যেহেতু আগে চারাগুলো এনে ফেলেছিলাম, সেজন্য আমি আর কোনো কিছু ব্যবহার করিনি, শুধু গোবর সার দিয়ে চারাগুলোকে লাগিয়ে দিছিলাম। মাশাআল্লাহ, এখন চারাগুলো ধরে গেছে, চারাগুলো এখন খুব সুন্দর আছে। তাই আজকে আমরা কিছু ঢ্যাপ সার দিয়ে দিব। এই পেঁপে গাছে সার দেওয়ার সময় 1 ফুট দূরত্বে সারগুলোকে রাউন্ড শেপে দিয়ে দিতে হবে। গাছের গোড়াতে সার পড়লে গাছ পচে যেতে পারে, তাই একটু দূর থেকে সারগুলোকে দিয়ে দিচ্ছি। প্রতিটা গাছের গোড়ায় 100 গ্রাম করে ঢ্যাপ সার দিয়ে দিব। এক এক করে সবগুলো গাছে ঢ্যাপ সার দেওয়া হয়ে গেছে। এখন এই সারগুলোকে মাটির সাথে মিশিয়ে দিব, সেজন্য আমি কোদাল দিয়ে হালকাভাবে মাটিগুলোকে লাড়িয়ে দিচ্ছি, যাতে সারগুলো উপরে না থাকে, মাটির সাথে মিশে যায়। পেঁপে চাষ করার ক্ষেত্রে অনেক বিষয় লক্ষ্য রাখতে হয়। পেঁপে গাছে নানা ধরনের ভাইরাস হওয়ার সংখ্যা থাকে। আমার চারাগুলোতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, এই সমস্যাটার খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করতেছি। তো এক এক করে আমি সবগুলো গাছে ভালোভাবে সার দিয়ে দিলাম। সো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।